নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তাহলে চলো তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আমি ব্লগ দেব, আমার বাড়িতে বিপদনাশিনী পুজো দেব। তো তার জন্য এখন যাচ্ছি, এটা হচ্ছে সোমবার সোমবার সন্ধেবেলা এখন যাচ্ছি হচ্ছে মঠচমনি বাজার করতে, পূজা দেব। যেহেতু বিপদনাশিনী পূজা, তার জন্য বাজার করে নিয়ে আসবো। এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বাজার করতে। তো গুনগুনের ওই দিন যোগা ছিল, যোগা থেকে ওকে বাড়িতে দিয়ে আমি আরও চলে গেছি মঠচমনি। দেখো চলে এসেছি এখন বাজার করতে। দেখো তাহলে এখানে সব পূজার সব বাজার করে নেব। এখন এখান থেকে ফল নিচ্ছি। তো 13 রকমের ফল নিতে হবে, তো এখান থেকে ফল নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে নেব পান সুপারি সিঁদুরে যা লাগে তা নিয়ে নেব এখন আর কি। সব কিছু নিয়ে এখন বাড়িতে চলে যাব। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তো এখন মঙ্গলবার, তো মঙ্গলবার সকালবেলা গুনগুনকে স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে আসার সময় লোকনাথ বাড়ির সঙ্গে এই মিষ্টির দোকানটা, এখান থেকে পূজা দেব, যে পূজার জন্য মিষ্টি কিনে নেব এখন। তো এই দোকানের মিষ্টিগুলি খুব ভালো, প্রায় সময় নিয়ে যায় এখান থেকে। তো আসার সময় মিষ্টি আর ফুল কিনে দেখো বাড়িতে চলে এসেছি। তো দেখো কি কি বাজার করেছি, এগুলি বাজার করেছি। তোমাদের কি কেমন নিয়ম জানি না, আমরা 13 রকমের ফল ফুল দিয়ে পুজো দিতে হয়। 13টা পান, 13টা ফুল, 13টা ফল দিয়ে পুজো দিতে হয় 13 রকমের। তো এগুলো আমাদের গাছের ফুল। দেখো ওই দিন এখন বেশি ফুল ফুটে না কেন জানি না। তো সব রেডি করে নিচ্ছি, স্নান টান করে আমরা সব, আমি আর আমার শাশুড়ি মা মিলে সব এখন গুছিয়ে নিচ্ছি, সব ঠিকঠাক করে নিচ্ছি, পুজো দেবো যেহেতু। তো এখানে মা ভোগ করে দিচ্ছে, আর আমি এখানে 13 রকমের ফুল গুনে থালায় নিচ্ছি। কারণ 13 রকমের ফুল দিতে হবে, ভুল হলে হবে না। তো অনেকবার করে গুনছি, গুনে এটা রেডি করে নিলাম। 13টা পান, 13টা সুপারি, এগুলি লাগবে। তারপরে ঘরটা বসাবো। তো এগুলি সব এখন আমি আর মা মিলে কমপ্লিট করে নিচ্ছি। এখন সিঁদুর গুলছি, সিঁদুর আর তেল নেব, নিয়ে এখানে দেব। আবার 13টা গাঁট দিয়ে লাল সুতা দিতে হবে। এগুলি বিপদনাশিনী পূজাতে দিতে হয়, এভাবে দেয় মা, আমাকেও বলেছে বলে এভাবে দিতে। তো এখন আমি ঘটে পুতুলটা এঁকে নিচ্ছি, তারপরে ঘরটা বসিয়ে নেব। তো গুনগুনের পাপা আবার অফিসে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছি। আবার গুনগুনকে স্কুল থেকে বাড়িতে আনতে হবে। তো এখন সব ঠিকঠাক করে নিচ্ছি। এখন আম পাতাটা ঠিক করে নিচ্ছি। তো ওই দিন ফুলের যে দাম, মানে 50 টাকার ফুল অল্প একটু দিয়েছে, এত রেট বাড়িয়ে দিয়েছে। পূজা যে সবাই পূজা দিচ্ছে, তো রেট বাড়িয়ে দেয়। তোমাদের এখানে কেমন রেট জানাবে। আমাদের এখানে তো অনেক রেট রাখে, দাম রাখে, কোনো পূজা হলেই দামটা বাড়িয়ে দেয়। তো এখানে ঘরটা বসিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে সব কিছু ঠিক করে নেব। তো আমাদের প্রায় মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে, আর বেশি নেই। তো এখন একটা পান পাতায় আবার পুতুল এঁকে এখানে বাতাসা, তারপরে বেলপাতা, দূর্বা ফুল আর ফল দিয়ে আবার ঘটের সামনে এটা বসাতে হবে। তো আমি এটা এখন পান পাতা বসাবো বিপদনাশিনী মাকে। তো তোমরা কিভাবে করো? আমাদের এখানে কলা পাতা, আমার বাপের বাড়িতে তো কলা পাতায় দেয়, কিন্তু এখানে পান পাতায় দিই আমরা। এখন পান পাতাটা ঘটের সামনে বসালাম। এখন পাঁচালি রাখবো, পাঁচালি করতে হয়, পাঁচালি করবো বিপদনাশিনী মার। তারপরে দক্ষিণা দিতে হয়। তারপরে পঞ্চভোগ করতে হয়, একটা রাজভোগ করতে হয়। তারপরে একটা মিষ্টির ভোগ দিয়ে একটা আস্থা ফল দিই, মানে গোটা ফল 5টা দিতে হয়। তো ওই দিন 13 রকমের ফল দিতে হয়, 13 রকম হলে 14-15 রকমেরও দিতে পারো। মেইন 13 রকমের ফল হতে হবে। তো দেখো সব রেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, তারপরে পুজো দেবো আর কি। তো সকাল সকালে পুজোটা সেরে নিয়েছি ওই দিন। বিপদনাশিনী পূজা কি তোমরা দাও? আষাঢ় মাসের বিপদনাশিনী পূজা আমরা তো দেই।
তো আমাদের এখানে ত্রিপুরায় প্রায় সবার বাড়িতে এই পূজা দেওয়া হয়। এটা হচ্ছে মঙ্গলবারে, আর একটা পূজা হবে শনিবারে। তো আমরা প্রথমটা দিচ্ছি আর কি, মঙ্গলবারেরটা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো জানি না, তোমাদের কেমন নিয়ম এটাও জানি না। আর আমাদের সঙ্গে কি তোমাদের নিয়মগুলি মিলে, আর তোমরা কি বিপত্তারিণী পূজা করো? আমরা তো এখানে সবাই করে। দেখো সব কিছু প্রায় ঠিক করে নিয়েছি, এখন পূজা দেব, তারপরে ধূপ জ্বালাবো। তো পূজা সকালবেলা কিছু না খেয়েই পূজাটা দিতে হয়, দিই। তারপরে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কি, কি করব, অনেক বড় হয়ে গেছে। দেখো আমার পূজা প্রায় সব কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে আর একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার পূজাটা। জানাবে আর ঠিকঠাক মতো হয়েছে কি না জানি না, তোমরা জানাবে। আমরা তো এভাবেই দিই। আর পান পাতাটা জলে ভাসাতে হয়, আমাদের এখানে তো পুকুর নেই, তার জন্য একটা গামলায় জল দিয়ে পাতাটা ভাসাই। ওই জায়গাটা আর ভিডিও করিনি, ভুলে গেছি। তো এখন ধূপটা জ্বালিয়ে নেব, ধূপ জ্বালিয়ে তারপরে পুজো দেওয়া শুরু করব। আমার সব কমপ্লিট হয়েছে। গুনগুনের পাপা আবার 10টার সময় অফিসে চলে গেছে, 10টার আগে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আস্তে আস্তেই সব কিছু কমপ্লিট করেছি। এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য এটা বাড়িয়ে দিয়েছি স্পিডটা, তার জন্য এত তাড়াতাড়ি দেখাচ্ছে। তো এখন পুজো দিচ্ছি। দেখো, বিপদনাশিনী মা সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে ভালো রেখো, তুমি আশীর্বাদ করো। আর দেখো এই পূজাটা দিয়ে আমার খুব মনে একটা শান্তি পাই। আর বিপদনাশিনী পূজা দিতে খুব ভালো লাগে, আমি প্রায় সময়ই দিয়ে থাকি এই পূজাটা। আমার তো খুব ভালো লাগে। আষাঢ় মাসেই শুধু 13 রকমের ফল ফুল দিয়ে দিই, অন্য সময় 5টা পান আর 5টা সুপারি আর বাতাসা এগুলি দিয়ে দিই। তো বাতাসাটা মেন, বাতাসা তো দিতেই হবে বিপদনাশিনী পূজায়। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার পূজাটা কেমন লেগেছে তোমাদের কাছে জানাবে, আর কোনো ভুল হলেও জানাবে। আর আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলি প্লিজ লাইক করবে। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।